নমস্কার, আমি অয়ন। একই কাণ্ড, ঘাসে কি আর ফুল থাকবে? 15 বছর ধরে ক্ষমতায় থাকা, তার আগে তিল তিল করে গড়ে তোলা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, ঘাস ফুল যার চিহ্ন, সেই ঘাসে কি আর ফুল থাকবে? লেটেস্ট কলকাতার কাউন্সিলর, কলকাতার অন্যতম কাউন্সিলর, কলকাতা পুরসভার অরূপ চক্রবর্তী এবং 12 নম্বর বড়োর চেয়ারম্যান সুশান্ত ঘোষ ইস্তফা দিলেন তাদের পদ থেকে। কি পদ? বড় চেয়ারম্যানের পদ থেকে এর আগে দেবলীনা বিশ্বাস ইস্তফা দিয়েছিলেন 9 নম্বর ওয়ার্ডের, আর এবার 12 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান সুশান্ত ঘোষ ইস্তফা দিলেন। অরূপ চক্রবর্তী, তিনি অ্যাকাউন্টস কমিটিতে সদস্য ছিলেন, সেখান থেকে তিনি ইস্তফা দিলেন। শুধু ইস্তফাই দিলেন না, তীব্র ক্ষোভ উগড়ে দিলেন। ক্ষোভ উগড়ে দিলেন কাদের দিকে? বড় বড় নেতা, নেতৃত্ব, বড় বড় মন্ত্রী, তাদের দিকে। তারা কোথায়? তারা এখন কোথায়? হার অ্যাকসেপ্ট করতে জানতে হয়, এরকম বিস্ফোরক অভিযোগ করলেন। ভিভিআইপি নেতৃত্ব, যাদের কনভয়ের আগে 4টে 5টা 6টা পেছনে গাড়ি থাকে, তারা আজকে মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে, মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে। আজকের এই রেজিগনেশন, এটা শুধুমাত্র একটা পদ থেকে রেজিগনেশন না, এটা একটা প্রতীকী একটা মানসিক অবস্থান। হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি, তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যায়। গত কয়েকদিনে 24 দিন 25 দিনে কোনো মন্ত্রীকে খুঁজে পাওয়া যায়। এক একজন মন্ত্রী 4টে 5টা জেলার দায়িত্ব ছিল, বড় বড় রাজনীতিবিদ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা কেউ ঘেঁচতে পারতাম না এই সমস্ত মন্ত্রীগুলোর জন্য। আজকে এদের কিন্তু একটা বারের জন্য রাস্তায় খুঁজে পাওয়া গেল না। আমি ধন্যবাদ জানাবো বিজেপির আঞ্চলিক নেতৃত্ব, যারা এই ছেলেদের ঘরে ফেরাতে সহযোগিতা করেছে আমাদের সঙ্গে। এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? বললেন অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ দুজনেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেই দিতে যাওয়া হতো না, অনুমতিই পেতেন না। তার আগে 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 যারা নেতাদের সুযোগ ছিল, তারা আটকে দিতেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে সেলিব্রিটিতে ভর্তি থাকতো, সেই সেলিব্রিটিরা এখন কোথায়? প্রশ্ন তুললেন অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ। বারবার প্রশ্ন তুললেন, যারা দলের হয়ে কাজ করেছেন, যারা দলটাকে সিরিয়াসলি করেছেন, তাদের কোনো মূল্য ছিল না। বারবার অভিযোগ করলেন। কি বললেন? অরূপ চক্রবর্তী হচ্ছেন 98 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যদিও তারা কাউন্সিলর পদ ছাড়ছেন না। অরূপ চক্রবর্তী বলছেন, ভোটে এই ফল কাম্য ছিল না, তবে মানুষের রায় মাথা পেতে নিতে হবে। অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিন্ন সুর। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন জোর করে হারানো হয়েছে, এটা গণতান্ত্রিক ভোট হয়নি, আর এখানে মানুষের রায়কে মাথা পেতে নিতে হবে, অরূপ চক্রবর্তী বলছেন। আরো কি বললেন? আগের জয় মিথ্যে হয়ে যায়, হার যদি স্বীকার না করি আমরা। দলের কর্মীরা এখন বিপদে। এতদিন যারা মন্ত্রী ছিলেন, যারা এতদিন সুবিধে নিয়েছেন, তারা এখন কোথায়? অরূপ চক্রবর্তী এবার টিকিট পাননি। অনেকেই, রাজনৈতিক মহলের অনেকেই এবার অরূপ চক্রবর্তী টিকিট পাবেন একটা ধারণা ছিল, কিন্তু অরূপ চক্রবর্তী টিকিট পাননি। এই টিকিট নিয়েও বহু বহু তৃণমূল নেতার ক্ষোভ বিক্ষোভ আমরা দেখেছি। আইপ্যাকের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ আমরা দেখেছি। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে বৈঠক প্রশাসনিক, সেখানে কাকলি ঘোষ দস্তিদারকে যেতে, কাকলি ঘোষ দস্তিদার বলেছেন যে এটাই তো গণতন্ত্র, কারণ এখানে মুখ্যমন্ত্রী সবাইকে, বিরোধী দলের বিধায়ক, বিরোধী দলের সাংসদ, তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছেন। আর তাই কাকলি ঘোষ দস্তিদার গেছেন, অন্য বিধায়করা গেছেন। বিজেপি বিধায়কদের নিয়ে যে বৈঠক, সেই বৈঠকের দরজায় গিয়ে নাকি দাঁড়িয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা তৃণমূলের বিধায়ক, বিজেপির বিধায়কের মিটিংয়ে গিয়েছিলেন। তারপরে যখন জানতে পারেন বিজেপির নেতৃত্ব, তখন তাদের ঢুকতে দেওয়া হয়, তাদেরকে আহ্বান জানানো হয়, আমন্ত্রণ জানানো হয় ওই বৈঠকে। সন্দীপন সাহা বলছেন, এর আগেও বলেছেন, মিটিংয়ে গিয়ে কি হবে, মানে তৃণমূল নেত্রীর মিটিংয়ে বা কালীঘাটের বৈঠকে, মিটিংয়ে তো কোনো কথাই শোনা হয় না। এখন কি শোনা হবে? আগে তো কোনো কথাই শোনা হতো না, সবই আইপ্যাকের ওপরে ছেড়ে দেওয়া হতো।
এই সন্দীপন সাহায় কথা বলেছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গত দুদিন ধরেই বলে আসছেন, গত দুদিন ধরে একেবারে নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে আসছেন, নাম করে করে বলে আসছেন। আর আজকে কাকলি ঘোষ দস্তিদার, কাকলি ঘোষ দস্তিদার তিনি সাংসদ, তাকে পালাবদলের পর, ভোটে ভরাডুবির পর তাকে মুখ্য সচেতক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কাকলি ঘোষ দস্তিদার তারপরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তার দীর্ঘদিনের সংগ্রামের লড়াইয়ের এটাই হচ্ছে পুরস্কার বলে তোপ দেখেছিলেন নেতৃত্বকে। তারপরে বারাসাত জেলা সভাপতির, সাংগঠনিক জেলা সভাপতির পদ ছেড়েছিলেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাম না করে টার্গেট করে গেছেন। আজকেও কাকলি ঘোষ দস্তিদার দলের সমস্ত পদ ছেড়ে দিয়েছেন। আজকেও নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে, নাম না করে তিনি বলেছেন অশালীন ব্যবহার করা হয়। আইপ্যাক নিয়েও টার্গেট করেছেন কাকলি ঘোষ দস্তিদার, আজকে নতুন নয়, এর আগেও। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও বিস্ফোরক কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে, একেবারে খুলে আম কাকলি ঘোষ দস্তিদারের সমালোচনা করেছেন। এবং আইপ্যাক যে ভুল ছিল, নেতাদের নেতৃত্ব বা পর্যবেক্ষক পাল্টে আইপ্যাককে নিয়ে আসা যে বিরাট ভুল ছিল, সেইটাও বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উনি অনেক কথা আমার সম্বন্ধে বলছেন নাম না করে, ওনার মুখ কি? এখন আমি যদি মহিলাদের সম্বন্ধে বলি তাহলে বলবে যে মহিলা বিদ্বেষী, কিন্তু পুরুষদের যখন বলা হয় তখন মুখ কি, বাপ রে বাপ! এটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। কে দুর্নীতি আর কে দুর্নীতিপরায়ণ আর কে সৎ, বাংলার মানুষ খুব ভালো করে জানে। অর্থাৎ গোটা তৃণমূলে মুসল পর্ব বলে, সেই মুসল পর্ব চলছে। এই মুসল পর্বের তো হওয়ার কথা ছিল না, কারণ বারবার তৃণমূল বলে এসেছে তাদের সংগঠন এখনো পর্যন্ত 2026-এ বিধানসভা নির্বাচনের ফলের আগের দিন পর্যন্ত সংগঠনের দিক থেকে বিরাট নাকি এগিয়ে তৃণমূল। কিন্তু সেই সংগঠনই তো এখন মুসল পর্ব চলছে, গৃহদাহ চলছে। একদিকে রাজ্য নেতৃত্ব এইভাবে একে অপরকে তোপ দাগছেন, অন্যদিকে নিচের স্তরের তৃণমূল নেতারা, যারা পুরপ্রধান, যারা উপপ্রধান, যারা পঞ্চায়েত সদস্য, তাদের খবরদারি, তাদের দুর্নীতি, এ তো ভাবতেই পারা যায় না। আজকেই বাদুড়িয়ার পুরপ্রধানের পার্টি অফিসের পাশের থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হলো, বস্তা বস্তা ভর্তি টাকা। তার আগে উদ্ধার হয়েছিল তার বাড়ি থেকে, দীপঙ্কর ভট্টাচার্য পুরপ্রধান, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল 80 লক্ষ টাকা বাড়ি থেকে। দুই তৃণমূল নেতা, দুই ভাই, তাদের বাড়ি থেকে উদ্ধার হলো 27 লক্ষ টাকা, 666টা কার্তুজ, 52 বোতল বিদেশি মদ, গুলির খোল। আর কি বাকি ছিল? এটাই কি ছিল উন্নয়ন? পুরপ্রধানরা, আজকে পুরপ্রধান মানেই বিরাট বিরাট পয়সা, বিরাট কোটি কোটিপতি। আজকে পঞ্চায়েত সদস্য মানেই কোটিপতি, আমরা দেখাচ্ছি রাজমহল। এটাই কি মানুষের পাশে দাঁড়ানো? এটাই কি ছিল উন্নয়ন? আর সেই উন্নয়নের জন্যই, ওই উন্নয়নের জন্যই পঞ্চায়েত প্রধানের স্বামী আজকে চড়থাপ্পড় খেলেন, চটির চপেটাঘাত খেলেন মহিলাদের হাতে। আমি এর আগে বারবার বলে এসেছি, নিউজ 18 বাংলার চ্যানেলে বারবার বলেছি, মাঠে ঘাটে অয়ন যখন করতাম, যে পঞ্চায়েত প্রধান, পুরপ্রধান, উপপ্রধান, ভাইস চেয়ারম্যান, পুরো চেয়ারম্যান যারা মহিলা, তাদের স্বামীরই বিরাট দাপট, তাদের স্বামী বিরাট তোলাবাজ, দুর্নীতিগ্রস্ত, কাটমানি। এই মহিলা পুরপ্রধান, মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা পঞ্চায়েত প্রধান, মহিলা উপপ্রধান, মহিলা পঞ্চায়েত সদস্য, তাদের কোনো ভূমিকাই থাকতো না। যা হতো তাদের স্বামীকে দিয়ে। এক একটা রাজমহল তাদের স্বামীরা তৈরি করেছে, কোটি কোটিপতি তারা স্বামীরা তৈরি করেছে। আজকে বাদুড়িয়ার পুরপ্রধান, মাত্র 2 দফায় পুরপ্রধান ছিলেন, কত টাকা! যে 80 লক্ষ টাকা বাড়ির ভেতর থেকে, আর পাট ক্ষেতের ভেতরে মাটি খুঁড়ে উঠে এলো বস্তা বস্তা টাকা। এই মানুষের উন্নয়ন? একদিকে রাজ্যের নেতৃত্ব একে অপরকে তোপ দাগছেন বেসুরো, আরেকদিকে তৃণমূল স্তরের যারা নেতা, তারা বৈভবে, বড় লোকে, মানুষের ঘৃণায়, বিরক্তিতে
তলানিতে চলে গেছেন, গ্রেফতারির পর গ্রেফতারি হচ্ছে। এখানেই বড় প্রশ্ন, ঘাসে কি আর ফুল থাকবে? আর কারা কারা বিদ্রোহ করে, বিরোধী সুর শোনা যায়, এখন তো সেটার জন্যই অপেক্ষা করতে হবে। তৃণমূলে ঘাসে ফুল আর থাকবে কিনা, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন।